বন্ধুরা, এই সামান্য ছোট ছোট পাখিগুলো এরা যে এত পরিমাণে পায়খানা করতে পারে যেটা হয়তো আপনাদের হয়তো কল্পনায় বাইরে। একটা পাখি ফার্মের ভেতরে বা একটা লট ফার্মের ভেতরে ঢুকে, যেহেতু আমার এগুলো ব্রুডিং পারপাসে বাচ্চাগুলো রাখা হয়, হাইস্ট 20 দিন মতো থেকে যায়। তো এর আগে অনেক সময় উঠে যায় বাচ্চাগুলো, যেহেতু এগুলো সরকারি টেন্ডারে বাচ্চাগুলো যায় 15 থেকে 20 দিনের মধ্যে পাখিগুলো উঠে যায়। তো এই লটে 21 দিন মতো থেকে গিয়েছিল। তো এই পাখিগুলো থেকে যাওয়াতে পাখিগুলোর যে ভেতরে এত পরিমাণে লিটারের অবস্থা খারাপ করে দিয়েছিল। তো আমি পরপর 3বার মতো লিটারটাকে চেঞ্জ করার পরেও তারপরেও লিটারটা এত নোংরা এরা করতে পারে যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আজকে সব কাজ ফেলে আমি আজকে লট যেহেতু উঠে গেছে, তো লট উঠার পরে আমার আজকে সব কাজের যে মেন কাজ আজকে হয়েছে এই লিটারগুলো সাফা করা বা পরিষ্কার করা। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুনরায় নতুন লটের পাখি ঢুকবে। তো এগুলো পরিষ্কার করার পরে আমাকে এর মধ্যে ওষুধ স্প্রে করতে হবে, B904 বা ভিরকন বা ফরমালিন, এগুলো সব স্প্রে হয় পরকে পর। তো এগুলো আজকের দিনের যে এত তারা পায়খানা করতে পারে, অনেক খামারি ভাইরা হয়তো এটা ভাবতে পারে না যে এত কি পরিশ্রম ব্রুডিং পিরিয়ডে। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় বড়োর চাইতেও ব্রুডিং পিরিয়ডে ছোট বাচ্চাদের পেছনে সবচাইতে বেশি পরিশ্রম করতে হয় খামারিদেরকে, বা আমাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়। তো এই যে লিটারগুলো, এগুলো কিন্তু ভালো একটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয়, বা আমি করি। আমার এক্সট্রা একটা জায়গা আছে, ওইখানে গিয়ে কিছুদিন ফেলার পরে এর তাপটা বেরিয়ে যাওয়ার পরে সেগুলো নিয়ে গাছের গোড়াতে, বা আমি যে অর্গানিকভাবে যে গাছগুলো লাগে, যেরকম পেঁপে গাছ আছে, কুঁদরি গাছ আছে, এরকম অনেক গাছ আছে আমার, যেগুলোর গোড়াতে দেওয়া হয়। এছাড়াও জমিনে যদি কোনো চাষি ভাই যদি মনে করে চাষের কাজের জন্য এগুলো দিতে পারে, চাষের আগে মিনিমাম 15 থেকে 20 দিনের আগে যদি মাটিতে যদি ফেলে রাখে, তারপরে যদি ওই জায়গাতে ধান চাষ করা হয়, অর্থাৎ চাষের 1 মাস আগে ফেলে রাখলে মাটির উর্বরতা যে ক্ষমতাটা, এটা কিন্তু খুবই বৃদ্ধি পায়। আর মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পেলে চাষেরও কিন্তু ফলনের পরিমাণ কিন্তু অনেকটা কিন্তু উন্নতি হয়। মুরগি পালনটাকে অনেকে কিন্তু খুব সহজেই কিন্তু চোখে দেখে, কিন্তু মুরগি পালন এতটা কিন্তু সোজা নয় বন্ধুরা। এখানেও কিন্তু কায়িক পরিশ্রম কিন্তু করতে হয়। এদের পিছনে সময়ে খাবার, সময়ে জল, সময়ে ওষুধ, ভ্যাকসিন সবই কিন্তু টাইম টেবিল মাফিক কিন্তু দিতে হবে। একটু যদি 19-20 যদি হয়েছে, তাহলে কিন্তু এখানেও কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে হয়। গরু এবং ছাগলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটু প্রবলেম হলেও তাকে এক্সট্রা আলাদাভাবে করে ট্রিটমেন্ট দিলে ওইগুলো কিন্তু রিকভারি হয়ে যায়। কিন্তু মুরগিতে খুব দ্রুততার সাথে কিন্তু ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল যে সমস্ত ডিজিজগুলো, এগুলো কিন্তু খুব দ্রুততার সাথে ছড়ায়। তো খুবই কেয়ারফুলভাবে বা খুবই সতর্কমূলকভাবে এদের ট্রিটমেন্ট করে 2 পয়সা রোজগার করতে হয় আমাকে। প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে কায়িক পরিশ্রম করতে হয়। নতুন খামারি বন্ধুদেরকে একটা কথা বলি, পরিশ্রম ব্যতীত কোনো জিনিস কিন্তু সফলতা সহজে আসে না। তো ভ্যানে আমার এই যে পোলট্রি লিটারগুলো যে বেরায়, এগুলো ভ্যানে করে ফেলে দিয়ে আসা হয়। তো ভ্যানটা খারাপ হয়, এগুলোকে আমি আমার বাইকে বেঁধে ফেলতে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে রাস্তাটা ঢালাই, রাস্তাটা পুরোটা নয়, কিছুটা ঢালাই কিছুটা মাটির। তো এই মাটির রাস্তাতে বর্তমানে শুকনো থাকায় মাটির রাস্তাতে যাওয়া আসা কোনো অসুবিধা হয় না। কিন্তু এটা যখন বৃষ্টি থাকে, বৃষ্টির সময় কিন্তু ভীষণ পরিমাণে কাদা হয়ে যায়। তো এই কাদার জন্য ওইগুলোকে মাথায় করে নিয়ে যেতে হয়। আর যেহেতু ভ্যানও সেরকম ঢুকে না ভিতরের দিকে, যেহেতু কাদা রাস্তা। তো যেহেতু এখন শুকনো আছে, তো আমি আমার বাইকে বেঁধে এইগুলোকে ফেলতে যাচ্ছি। বন্ধুরা, এই যে তো এই যে চাষটা, এটা কিন্তু খুবই পরিশ্রম সাপেক্ষ। এতটা সহজে কিন্তু হয় না, বা সহজে কিন্তু পোলট্রি চাষটা কিন্তু করা যায় না। এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হয়। বন্ধুরা, এই যে জায়গাটা যে বলেছিলাম বহুদিন আগে, দেখবেন আমার পুরানো ভিডিওতে অনেক খামারি বন্ধুরা দেখেছেন, বা যিনারা নতুন ওনাদের বলি, এই জায়গাটা কিন্তু আমার এই ছাগল বিক্রির টাকায় কিন্তু কেনা হয়েছিল। সামান্য কিছু হাত থেকে টাকা লাগিয়েছিলাম, নাহলে মানে 80% থেকে 85% যে টাকাটা, ওটা কিন্তু আমার ছাগল বিক্রির টাকায় কিন্তু এই জায়গাটা কেনা হয়। তো ওই জায়গাটা যখন কেনা হয়, জায়গাটা কিন্তু নিচু ছিল। তো আমার এই পোলট্রি লিটারগুলো ফেলতে ফেলতে ওই জায়গাটায় পুরোটা উঁচু করার পরিকল্পনা আছে। তো কিছু গাছ আগে লাগানো হয়ে গেছিলো, কলা গাছগুলো। এখানে কোনো সারটার কিছু দেওয়া হয়নি, তবুও সারের যে, অর্থাৎ পোলট্রি লিটারের যে অ্যাকশন, বা এর যে জৈব যে উপাদান এত হাই থাকায় গাছগুলোর গ্রোথ কিন্তু খুবই ভালো। মানে এখানে কোনো সার-টার কোনো কিছু দেওয়া হয়নি। আর যেহেতু চতুর্দিকে কোনো কিছু ঘেরা নেই, সেহেতু অনেকের বাড়িতে যে ছোটো ছোটো ছাগল বাচ্চাগুলো, এগুলো এসে কিন্তু গাছগুলো খেয়ে নেয়। তো রিসেন্ট এটাকে ঘেরার পরিকল্পনা চলছে, দেখা যাক কতটা কী করতে পারা যায়। তো এই জায়গাটা একদম পুরো ফাঁকাতে, লোকের যেহেতু বাড়ি আছে, তো বাড়ির থেকে একটু দূরে থাকায় এখানে কোনো রকমভাবে সেরকম কোনো মানে পোলট্রির যে লিটারের যে গ্যাস, এরকম নিয়ে কোনো রকম সমস্যা হয় না। আর যে জমিতে ফেলার পরে বেশ কিছুদিন থাকার পরে এগুলোকে মাঠে নিয়ে যাওয়া হয়, এবং মাঠে নিয়ে গিয়ে একদম চাষযোগ্য জমিতে সেখানে কিন্তু ফেলে দেওয়া হয়।